নমস্কার, আবেগের বাইরে চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম পর্বত কোনটি? অনেকে বলবে হিমালয়, কিন্তু না, হিমালয় না। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী। প্রায় 2 বিলিয়ন বছরের বেশি পুরনো এই পর্বতমালা উত্তর ভারতের এক নীরব রক্ষা কবচ হিসাবে উত্তর ভারতকে রক্ষা করে চলেছে। কিন্তু সম্প্রতি 20 নভেম্বর 2025 সালে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয় আরাবল্লীর যেসব অংশ 100 মিটারের নিচে তার দিকে আর পর্বত হিসাবে গণ্য করা হবে না। অর্থাৎ আইনতভাবে ওই অংশগুলি কেটে ফেলার নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি ওই অংশে খনন কার্য চালাতে পারে। কিন্তু এর ফলে লাভ হবে কাদের? এর ফলে লাভ হবে কিছু সিমেন্ট কোম্পানি, যারা সাম্প্রতিক সিমেন্ট ব্যবসায় প্রচুর মুনাফা করবে। আরাবল্লী শুধুই পাহাড় নয়, এটি রাজস্থানের মরুভূমি বিস্তার রুখে দেওয়ার একটি প্রাকৃতিক প্রাচীর। এই পর্বতমালা দুর্বল হলে মরুভূমির বালি বাতাসের সাথে মিশে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় পৌঁছবে। এর অর্থ বায়ু দূষণ আরো ভয়াবহ হবে, যার ফলে দিল্লি সহ বেশ কিছু অঞ্চলে শ্বাস প্রশ্বাস চালানো প্রায় অসম্ভব হয়ে উঠবে। আমাদের পরিবেশের ভারসাম্য নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাথে যেটা সমস্যা হবে, ভারতবর্ষের মৌসুমী বায়ুর যে ধরে রাখার ক্ষমতা সেটা আস্তে আস্তে লুপ্ত পাবে এবং মৌসুমী বায়ু খুব অল্পক্ষণের জন্যই ভারতবর্ষে থাকতে পারবে, যেটা আরাবল্লী বাধা দিত এবং মৌসুমী বায়ুকে ভারতবর্ষে বিস্তীর্ণ সময় থাকতে বাধ্য করত। সেই অংশটা আমরা হারাবো এবং কিছু মানুষ জীবন ও জীবিকাও হারাবে। অন্যদিকে এই পাহাড় কেটে সাময়িক মুনাফা অর্জন করবে কিছু শিল্প গোষ্ঠী, বিশেষ করে সিমেন্ট ও খনন শিল্প। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সমগ্র ভারতবর্ষের পরিবেশকে বিপন্ন করে কিছু কর্পোরেট মুনাফা অর্জন, এটা কি যুক্তিযুক্ত? আরও একটি প্রশ্ন, আরও গুরুত্বপূর্ণ, গত 10 বছরে কোন কোন কোম্পানি এই খাতে সবচেয়ে দ্রুত বেড়েছে? কারা এই নীতির ফলে সরাসরি লাভবান হতে পারে? এগুলো কি শুধুই কাকতালীয় সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক সমীকরণ? প্রশ্ন আরাবল্লীকে বাঁচানো বা না বাঁচানোর নয়, প্রশ্ন হলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন ভারত রেখে যাচ্ছি আবেগের বাইরে। কারণ প্রশ্ন করা কখনো অপরাধ নয়।